হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ। এটা একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। আর আমরা এটা ধরেছি কারণ আমরা চলেছি এখন কলকাতায়। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ, আর তার সাথে আমার মেয়ের প্রচণ্ড উৎপাত। এইটা আমাকে সহ্য করে তারপরে ভিডিও বানাতে হচ্ছে। আয় আয়, চলে আয়, চলে আয়, আয় ভিডিও তো মুখ দেখাবি, আয়। আজকে ভিডিও করার কারণ হলো অনেক দিন পর আমরা যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে, মূলত ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে জায়গাটা চুজ করা। তো তার জন্য কাল সকালে আমাদের প্লেন আছে, আর প্লেন হচ্ছে সকাল 10টা 10 এই সময়। তো সেই জন্য সকাল 8টার সময় এয়ারপোর্টে ঢুকতে হবে। আর আমার বাড়ি থেকে যেহেতু এই কলকাতা অনেকটাই দূর, তো এয়ারপোর্টে এইটুকুনি বাচ্চা নিয়ে এত লাগেজ নিয়ে তো ভোরবেলা ট্রেন ধরে বা মাঝরাতে ট্রেন ধরে আসা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই জন্য আমি আজকে এয়ারপোর্টের কাছে একটা হোটেলে আছি। তো এই হোটেলে একটা জাস্ট রাতটুকু থাকার জন্য একটা ব্যবস্থা করেছি। তো আমার গলার আওয়াজ প্রচণ্ড খারাপ। তো আমার মেয়ে দেখো এসে থেকে প্রচণ্ড উৎপাত আরম্ভ করেছে। তো এখন জাস্ট আমরা রাত্রেবেলা ডিনার করবো, দিয়ে শুয়ে পড়বো। তো যথারীতি আমরা পরের দিন সকালবেলায় চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এয়ারপোর্টে এসে আমরা ওয়েট করছি। এই যে এখানে ফটো টটো তুলছি খানিক, আর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমার মেয়েকে দেখতেই পাচ্ছ। আমরা এখন খুব এক্সাইটেড কারণ আমরা চলেছি একটা নতুন জায়গায়। তো ঘুরতে যাচ্ছি, সেখানে জানি না কতটা রিফ্রেশমেন্ট হবে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট প্লেনে থাকার পর প্লেন জার্নি সমাপ্ত করার মুখে আমরা। তো এই দেখতেই পাচ্ছ এখানে সমুদ্র নিচে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের বুকে ছোট ছোট দ্বীপপুঞ্জ, তো আন্দামানের ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা নিচে নামছি, যত নিচে নামবো ছবি আরও তত পরিষ্কার হবে। তো সত্যি অসাধারণ, মানে অসাধারণ সৌন্দর্য, মানে যে না দেখবে তাকে ঠিক বোঝানো যাবে না। তো আমার তো খুবই ভালো লেগেছিল। তো সেই জন্য আমি তোমাদের জন্যও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলেও আমি ফটোটা তুলে রেখেছি। তো এই ভিডিও দেখতেই পাচ্ছ, নিচে বঙ্গোপসাগরের বুকে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সুনীল জলরাশি, তার মাঝে গাছগাছালিতে ভরা একদম দ্বীপপুঞ্জ। মানে একটা দ্বীপ শুধু নয়, অনেক অনেক দ্বীপের সমাহার। তো অসাধারণ লাগছে। আর সমুদ্রের যে নীল রং, সেই জলের যে নীল রং, সেই নীলের যে বৈচিত্র্য, সেটা বোধহয় এখানেই দেখা যায়। আর অন্য কোথাও দেখা যায়, কিন্তু আমাদের কাছাকাছির মধ্যেই আন্দামানেই কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে নীলেরও কত রকম ভেরিয়েশন হতে পারে। তো এই দেখতেই পাচ্ছ এখানে এই যে হালকা সবুজ সবুজ যে জলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু কোরাল রিফ আছে। আর কোরাল রিফ থাকার জন্যই ওটা অনেকটা সি গ্রিন কালার নিয়েছে। যেখানে সমুদ্র যত গভীর, সেখানে কিন্তু রঙটা আরও ডিপ হতে থাকছে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর গাছগাছালি রয়েছে, তার মধ্যে বেশিরভাগই এখানে নারকেল গাছ আর সুপারি গাছ, মানে উপকূলবর্তী এলাকায় যে সমস্ত গাছ হয়ে থাকে, তো সেই সমস্ত গাছেই কিন্তু, সেই সমস্ত গাছগাছালি বনানীতেই কিন্তু এগুলো ভর্তি। আর রয়েছে প্রচুর লবণাম্ব উদ্ভিদ, যেটাকে ম্যানগ্রোভ উদ্ভিদও বলা হয়ে থাকে। তো তার ঠেসমূল শ্বাসমূল যথারীতি আছে, এবং সেগুলো কিন্তু আমাদের সুন্দরবনের থেকেও আরও সুন্দর। তো এরপর যখন আমি আরও ভিডিও আন্দামানের বানাবো, তখন সেখানে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাট আ গ্লান্স ফার্স্ট ভিউ। তো আমি চেয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে, সেই জন্য আমি তুলে রেখেছি। আর এই যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি, ভিডিওটা তো বানিয়েছি অনেক আগে, কিন্তু এই ভয়েস ওভারটা কিন্তু আমি অনেক দিন পরে দিচ্ছি। কারণ তোমরা
ভিডিওর শুরুতেই আমার যে গলার আওয়াজ পেয়েছো সেটা কিন্তু সেই সময়ের গলার আওয়াজ, ওই রকম অবস্থাতে আমি ঘুরে বেরিয়ে এসেছি। তো তখন রীতিমতো আমার বুকে কফ বসেছিল এবং আমার কথা মানে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমার শ্বাসকষ্টও ছিল। কিন্তু এখন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এখন কিন্তু আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে পরিষ্কার একদম। তো এই দেখো, এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দর ভেতর দিয়ে দিয়ে নদী, খাঁড়ি, সমুদ্রের মানে সমুদ্রটা যে ভেতরে ঢুকেছে সেই খাঁড়িগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো এটা হয়তো নিচে নেমে গেলে এই ভিউটা আর আসবে না। এই ভিউটা কিন্তু এইটুকু সময়ের জন্যেই পাওয়া যাবে এবং সেটা অসাধারণ অসাধারণ। আমরা অনেক সময় বিভিন্ন টমিক্সে পড়েছি দ্বীপপুঞ্জ, মানে কোনো দ্বীপের মধ্যে কোনো কিছু হচ্ছে, সেইটার যে একটা সিনিক বিউটি সেই ছবিতে আর কি, কমিক্সের ছবিতে এতে এরকম অনেক দেখেছি, কিন্তু সত্যি সত্যি কিন্তু এখন সেটা দেখছি না খালি চোখে, সেটা যে সত্যিকারের মানে সেটা সত্যি বিশ্বাস হওয়া মানে হতে চায় না আর কি। তো এই দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমরা নামছি। তো যথারীতি প্লেন এখন ল্যান্ড করছে। তো এই হচ্ছে আমরা এসে পৌঁছে গেছি আন্দামান, অর্থাৎ বিজয়াপুরম মানে পোর্ট ব্লেয়ার। তো পোর্ট ব্লেয়ারে আমরা এসে পৌঁছে গেছি। এখানের এয়ারপোর্টে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করছি, কারণ আমাদের যে ট্যুরিজম এজেন্সি অর্থাৎ যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে আমরা বুক করেছিলাম, তো সেখান থেকে আমাদের নিতে আসবে, পিক আপ করতে গাড়ি নিতে আসবে। তো তার জন্য আমরা ওয়েট করছি। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি যদিও। তো এয়ারপোর্টটাও দারুণই ছিল, আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমরা সত্যি এক্সাইটেড ছিলাম এরপরে আন্দামানের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে কী আছে সেটা নিজের চোখে দেখার জন্য। তো এরপর আমরা কিভাবে এনজয় করলাম সমস্ত আসছে পরবর্তী ভিডিওগুলিতে।